হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্লাস 9-এর, ক্লাস 10-এর এবং এবার যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সমবাদ্য। তো সমবাদ্য কিভাবে মুখস্থ না করেও বানিয়ে বানিয়ে লেখা যায় চিত্র অঙ্কন করার মাধ্যমে, সেটাই আজকে তোমাদের শেখাবো। এবং আজকে হচ্ছে সম্পাদ্য 1, এটাই একদম প্রথম ক্লাস। তো এই ক্লাসটা সবাই দেখবা, যাতে পরে ক্লাসগুলো তোমাদের কাছে অনেক অনেক সহজ লাগে। তো শুরু করছি সম্পাদ্য কিভাবে একদম শুধু চিত্র দেখে দেখে বানায় লিখতে হয়। ওকে, দেখো প্রশ্নটা হচ্ছে এরকম। আরেকটা একটু আগে বলে নেই যে এটা নবম নবম শ্রেণীর নতুন বইয়ের 7.1 চ্যাপ্টারের 1 নম্বর সম্পাদ্য। নবম শ্রেণীর 7.1-এর 1 নম্বর সম্পাদ্য এবং ক্লাস 10-এরও একই। এবং এবার যারা এসএসসি পরীক্ষা দিবে 2025-এ তাদের জন্য সেম একই। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য। ওকে, আর এসএসসি পরীক্ষায় যারা এবার 26 সালে এসএসসি পরীক্ষা দিবা কিংবা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য তোমাদের সম্পাদ্য থেকে 10 মার্ক আসবে। এর জন্য সম্পাদ্যটা খুবই ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে সম্পাদ্যটা অ্যান্সার করতে চায় না। কেন অ্যান্সার করতে চায় না? কারণ জ্যামিতি তাদের কাছে অনেক কঠিন লাগে। তবে আমার কয়েকটা ক্লাস যদি সম্পাদ্যের দেখো তাহলে আশা করি তোমাদের জ্যামিতির কোনো সমস্যা থাকবে না। ওকে, শুরু করছি সম্পাদ্য 1। দেখো প্রশ্নটা আগে পড়ি। ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, অপর বাহুর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা সম্পাদ্য 1। দেখো কিভাবে প্রথমে লিখবা হচ্ছে মনে করি। এই মনে করিটা কি? মনে করিটা হচ্ছে যেটা তোমাদের প্রশ্ন, এইটাই জাস্ট একটু লিখতে হবে যে মনে করি ত্রিভুজের ভূমি এ। আমরা একটা আন্দাজ একটা বাহু নিলাম, ভূমি হচ্ছে এ। আমি লিখলাম না, মুখে মুখে বলে দিচ্ছি। এইটাই লিখবা, ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স। তোমরা এভাবে একটা কোণ এক্স আঁকায় নিবা, কোণ এক্স, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো সমষ্টিটা একটু বড় হবে, তো সমষ্টি আমরা এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা লিখলাম তিনটা জিনিস: ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। মনে করিতে জাস্ট এই প্রশ্নটা কিভাবে লিখতে হয় আমি লিখলাম না, জাস্ট বুঝে নাও যে কি লিখতে হবে। মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। জাস্ট এইটাই। প্রশ্ন তো তোমাদের সামনে থাকবে, দেখে দেখে লিখবা, কোনো সমস্যা নেই। এরপর আসো, এরপরে শুরু হবে অঙ্কন। অঙ্কন, তো অঙ্কনের যে কাজটা করতে হবে, এই অঙ্কনটা আমি যেভাবে আঁকবো সেভাবেই বর্ণনা করতে হবে। এক ফোঁটাও মুখস্থ করার দরকার নেই। দেখো অঙ্কন, প্রথমে লিখবা যে কোনো রশ্মি বি থেকে, কি লিখবা? যে কোনো রশ্মি বিই থেকে, এই যে এ বাহুটা কম্পাস দিয়ে এর সমান করে এটা কেটে নিবা। আমি হাত দিয়ে দেখাইতেছি, এখানে যতটুকু ততটুকু কেটে নেবা। তাহলে প্রথম লাইনটা অঙ্কন বিবরণ লিখবা, যে কোনো রশ্মি বিই থেকে এই এ এর সমান করে বিসি অংশ বিসি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বি থেকে কম্পাস দিয়ে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এটা হলো প্রথম লাইন, অঙ্কনে লিখতে হবে। আবারও বলো সবাই আমার সাথে সাথে, প্রথম লাইনটা যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এবার দ্বিতীয় নম্বর লাইন, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে। এখন এখানে কোণটা আন্দাজে একটা মাপ নিবা, সেই মাপটা নেওয়ার পর এখানেও একটা আন্দাজে মাপ নিবা। ভালো লক্ষ্য করো, এখানে এইটুক যতটুক নিছি আমরা, মানে এখান থেকে এইটুক, ততটুকুই তুমি এখান থেকে নিবা। নেওয়ার পর স্কেলটা এইখানে আর এইখানে মিলা সোজা এদিকে বরাবর দিয়ে দিব। এটার নাম দেবো আমরা এফ। এটা হলো 2 নম্বর লাইন। তাহলে প্রথম লাইনটা কি ছিল অঙ্কনে? কি লিখবা? যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নে। তারপরে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি। সি বি এফ কোণ আঁকি। কিভাবে আঁকলাম দেখলে তো সবাই? কম্পাসে একটা মাপ নিবা, সেই মাপ নিয়ে এদিকে দিবা, তারপর এখান থেকে যতটুক ততটুক এদিকে দিবা। তাহলে এই কোণের সমান কোণ হয়ে গেল। আমরা এখানে কোণ দিব এক্স,
আর এটা হলো এ। তাহলে যে কোনো রাশি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি। আর 3 নম্বর লাইন হচ্ছে বি এফ থেকে এস এর সমান করে, আবারও কম্পাসের মাপ নিবা, এস এর সমান করে বি ডি অংশ কেটে নেই। তাহলে দেখো 3 নম্বর লাইনটা কি, যে কোনো প্রথম লাইনটা ছিল এরকম, যে কোনো রাশি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকে। বি এফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নেই। তারপরে এই সিডি যোগ করি, সিডি যোগ করলাম। তাহলে এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে না, এই যে কোণটা, তাহলে আমি বলবো এই কোণের সমান করে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে এখানে আমরা একটা কোণ আঁকবো। তারপর এখান থেকে যতটুকু এই যে নতুন বাহু থেকে এতে কেটে নিতে হবে। অর্থাৎ আমরা এই যে কোণটা, এই কোণটাকে বলা হবে বি ডি সি। কি বলতে হবে, বি ডি সি। এই কোণ বি ডি সি এর সমান করে ডিসি জি কোণ আঁকবো। অর্থাৎ এটা এই যে এদিকে দিয়ে দিলেই হয়ে গেল, এটা হলো জি। আর এখানে দিব হচ্ছে এ। এই সি জি রেখা বি ডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ। তো এইভাবে যদি তোমরা বানায় বানায় লিখতে পারো তাহলে আর মুখস্থ করার দরকার নেই, জাস্ট চিত্রটা যাবে যেভাবে আঁকছি অঙ্কনের বিবরণটা সেভাবেই তোমাকে লিখতে হবে। আমি আরেকবার তোমাকে বলছি, যে কোনো রাশি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি এফ কোণ আঁকি। অর্থাৎ এই কোণের সমান করে এই কোণ আঁকলাম, সিবি এফ কোণ আঁকি। বি এফ থেকে এই এস এর সমান করে বিডি অংশ কেটে নেই। তাহলে তারপরে কি সিডি যোগ করি। এবার সি বিন্দুতে এই যেখানে যে কোণটা হয়েছে এটা যোগ করার পরে যে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে ডিসি জি কোণ আঁকি। তাহলে সি জি রেখা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ। তো এইটুকু লিখলেই অঙ্কন বিবরণটা লিখলেই হবে, এই সম্পাদতে প্রমাণ লেখার দরকার হয় না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমরা সম্পাদ্য 2 শেখাবো। সেই পর্যন্ত অপেক্ষা করো। বাই বাই।